হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল গসিপস। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয়ের উপর আমি রিপোর্ট রাইটিং করব, সেটা হলো করোনা ভাইরাস এবং এনভায়রনমেন্টের উপরে করোনা ভাইরাসের প্রভাব। মানে করোনা ভাইরাস প্যান্ডেমিক মহামারীর জন্য আমাদের পরিবেশে কতটা ইতিবাচক এবং নেতিবাচক, পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, সেটার উপরে আজকের রিপোর্ট রাইটিং। দেখো, পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে মানে অনেকটা পলিউশন কমেও গিয়েছে, আবার নেগেটিভ ইম্প্যাক্টও পড়েছে, কারণ প্লাস্টিক পলিউশন, প্লাস্টিকের ইউজেস ওটা অনেক মাত্রায় বেড়ে গিয়েছে। তাই জন্য তোমাদেরকে দুটো জিনিসই মেনশন করতে হবে, পজিটিভ দিক, নেগেটিভ দিক। এটা একটা ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং তোমাদের পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস মেন্স, আইসিডিএস মেন্স এই সকল এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে রিপোর্টটা শুরু করা যাক। Coronavirus control measures keep environment pollution in check. Coronavirus control measure, করোনা ভাইরাসকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য যে মেজারগুলো নেওয়া হয়েছে, মেজার মানে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো কিপ এনভায়রনমেন্ট পলিউশন ইন চেক। সেগুলো কি করছে? পরিবেশ দূষণ, পলিউশন মানে দূষণ, ইন চেক মানে কমিয়ে রাখছে, মানে একটা লেভেলের আটকে রেখেছে, বাড়তে দিচ্ছে না বা কমিয়ে এনেছে। ইনচেক বলে না, ডায়েট করো ইনচেক, খাবার ইনচেক করে খাও আর কি, চেকে রাখো সব কিছু। তো সেগুলো মানে কমানো আর কি, স্থিতি অবস্থা রাখা। এখানে বায়ো স্টাফ রিপোর্টার এখানে প্লেস দেবে, প্লেসটা না দিতে বললে কোয়েশ্চেনে তখন XYZ দেবে, ডেট দেবে, এখানে এক্সামের ডেট। ঠিক আছে, কোনো সমস্যা হবে না, এক্সামের ডেটটা দিয়ে দেবে। করোনা ভাইরাস প্যান্ডেমিক হ্যাজ স্লোড ডাউন দ্য ইকোনমি। করোনা ভাইরাস প্যান্ডেমিক মহামারী যেটা হয়েছে, সেটা ইকোনমি মানে অর্থনীতিকে স্লোড ডাউন মানে কমিয়ে দিয়েছে। ইকোনমির যে চাকা, হুইল অফ ইকোনমি যেটা আমরা বলি, হুইল অফ ইকোনমি, সেটাকে কি করে দিয়েছে? স্লো করে দিয়েছে। ফোর্সড আস, আমাদেরকে বাধ্য করেছে, টু ক্লোজ ইন্ডাস্ট্রি টেম্পোরারিলি। ইন্ডাস্ট্রি, কিছু ইন্ডাস্ট্রি, এসেনশিয়াল ইন্ডাস্ট্রি বাদে, যেরকম অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা অন্যান্য মিডিয়াম সেক্টর ইন্ডাস্ট্রি, ট্যুরিজম একটা ইন্ডাস্ট্রি বলা যেতে পারে, হোটেল রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, এগুলোকে আমাদেরকে টেম্পোরারিলি বন্ধ করতে হয়েছে। অ্যান্ড মিনিমাইজ ট্রান্সপোর্টেশন তো বন্ধ, জানো, ট্রেন বন্ধ, বাস বন্ধ ছিল, কিছুদিন আগেই বাস পরিষেবা খুলেছে, টোটো, অটো এগুলোও বন্ধ ছিল। তো ট্রান্সপোর্টেশন বন্ধ, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন যেটা আমরা বলি, সেটাও ফ্লাইট বন্ধ আছে। তো অ্যাজ উই আর লকড ইন আওয়ার রুমস, হ্যাঁ, এবং আমরা সবাই লকড ইন আওয়ার রুমস, আমাদের প্রোডাক্টিভিটি কমে গিয়েছে টু অ্যান এক্সটেন্ট, স্কুল কলেজ বন্ধ, পড়াশোনা হচ্ছে না। This in turn has done a favor to the deteriorating environment condition. এই যে এত কিছু বন্ধ হয়ে গিয়েছে, ইকোনমি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু সেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে, একটা ফেভার করেছে। কিসে ফেভার করেছে? ডিটোরিয়েটিং এনভায়রনমেন্ট কন্ডিশন। এনভায়রনমেন্ট কন্ডিশন মানে পরিবেশের অবস্থা, যেটা ডিটোরিয়েট করছিল, যেটা আস্তে আস্তে খারাপ হচ্ছিল, নিচের দিকে নামছিল পরিবেশের কোয়ালিটি, সেটা একটু কমেছে। অ্যান্ড গিভস আস আ নেসেসারি টাইম টু থিঙ্ক, আমাদেরকে দিয়েছে নেসেসারি টাইম, একটা গুরুত্বপূর্ণ সময় দিয়েছে। এই লকডাউনে একা একা বসে রয়েছে আমরা বাড়িতে, তো আমাদেরকে ভাবার সময় দিয়েছে অ্যাবাউট আওয়ার পারসেপশন অফ ডেভেলপমেন্ট, আমাদের যে ডেভেলপমেন্ট সম্বন্ধে, উন্নত দেশ এবং উন্নত সমাজ সম্বন্ধে যে আমাদের ধারণা আছে, যে ইন্ডাস্ট্রি হবে, আমরা অনেক উন্নতি করব, এই রকম যে ধারণা আছে, সেগুলোর যে কি কি কনসিকুয়েন্স হতে পারে, কি কি ফলাফল হতে পারে এবং কি কি ফলাফল হয়েছে, সেই জিনিসগুলো ভাবার একটা সময় দিয়েছে। We were unaware of the fact that environment is affected by modern industrial world. আমরা এই বিষয়টা কখনোই অ্যাওয়ার ছিলাম না, কখনোই আমরা গুরুত্ব দেইনি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, সেটা আমাদের পরিবেশকে এরকমভাবে ক্ষতি করছে, এটা আমরা কখনো অ্যাওয়ার ছিলাম না। আমরা সবসময় বলে গেছি যে দেশে ইন্ডাস্ট্রি দরকার, কিন্তু এই ইন্ডাস্ট্রি যে পরিবেশে ক্ষতি আনতে পারে সেটা সম্বন্ধে আমরা আনঅ্যাওয়ার ছিলাম। আমরা ইনডিসক্রিমিনেট আর কি
গাছ কাটা শুরু করেছি, ডিফরেস্টেশন, এবং কোল মাইনিং শুরু হয়েছে বিশেষ জঙ্গলে। তো এগুলো সবকিছুই এখন বন্ধ রয়েছে করোনা ভাইরাসের জন্য, তাই জন্যই এটা বলছে যে এটা অনেকটা কমিয়ে দিয়েছে জিনিসটাকে। তো it would have never been fathomed practically without this kind of pandemic. এরকম ধরনের একটা প্যান্ডামিক না হলে, এরকম ধরনের একটা লকডাউন না হলে কখনোই আমরা বুঝতে পারতাম না, যদি ইন্ডাস্ট্রিগুলো বন্ধ না হতো তাহলে কতটা ইম্প্যাক্ট ফেলে ইন্ডাস্ট্রিয়াল, যে তোমরা বলতে পারো ইন্ডাস্ট্রি কতটা এয়ার পলিউশন ঘটায়, ইন্ডাস্ট্রি থেকে নির্গত কেমিক্যাল কতটা ওয়াটার পলিউশন ঘটায়, কতটা সাউন্ড পলিউশন ঘটায়, কতটা রেডিও অ্যাক্টিভ পলিউশন ঘটায়। তো এইগুলো কখনোই আমরা জানতে পারতাম না যদি না এরকম লকডাউন হতো। তাহলে বলতে চাইছি যে ডেভেলপমেন্টের জন্য মডার্ন ওয়ার্ল্ডে আধুনিক ভারতীয় সভ্যতা বা আধুনিক বিশ্ব সভ্যতা পরিবেশকে ক্ষতি করে চলেছে, এবং লকডাউনের ফলে আমরা আরো ভালো করে বুঝতে পারছি যে এরকম ধরনের ক্ষতি করতে থাকলে একদিন পরিবেশটা ডিটোরিয়েট করতে করতে মানুষের বসবাসযোগ্য আর থাকবে না। There were a marked decline in air pollution. এয়ার পলিউশনে একটা ডিক্লাইন দেখা গিয়েছে। ডিক্লাইন মানে কম হয়েছে, অনেকটা পতন ঘটেছে। ডিক্রিজড কনসেন্ট্রেশন অফ NO2 যেটা নাইট্রোজেন, NO2 নাইট্রোজেন অক্সাইড, সেটা কমে গিয়েছে, এবং PM2.5 এবং যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা থাকে PM লেভেল, সেটাও কন্ট্রোলে চলে এসেছে। ক্লিন বিচেস ডিউ টু ল্যাক অফ টুরিস্টের জন্য বিচেস যেগুলো আছে, সমুদ্র তট, সেগুলো পরিষ্কার এখন, সেখানে পলিউশন নেই, গার্বেজ নেই, প্লাস্টিক্স খুব কম, অ্যান্ড রিডিউসড নয়েজ পলিউশনও এখন কম, কারণ নয়েজ পলিউশনের যেসব উৎস, যেরকম ইন্ডাস্ট্রি হতে পারে, যানবাহন ট্রাফিক হতে পারে, বা বিভিন্ন ফাংশনস হতে পারে, সেগুলো একেবারে হচ্ছে না বললেই চলে। হিউজ ডিক্রিজ ইন ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি। হিউজ মানে বিশাল একটা রকমের পতন, ডিক্রিজ ইন ট্রান্সপোর্টেশনে, গাড়ি ঘোড়া চলাতে, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিতে, শিল্পে। তো ডিউ টু লকডাউন রেজাল্টেড ইন ড্রপ ইন ডেইলি কার্বন এমিশন বাই 17% ইন এপ্রিল। তার জন্য কি হয়েছে, 17% কমে গিয়েছে কার্বন এমিশন এপ্রিল মাসে 17% কমে গিয়েছে। তাহলে বলা চলে যে আগে যদি সেটা 100 ইউনিট কার্বন বেরোতো, এখন 17% কমে গিয়ে 83 ইউনিট বেরোচ্ছে। তো এটা এক মাসের মধ্যে, এপ্রিল, ঠিক আছে। মার্চে লকডাউন হয়েছিল, এটা এপ্রিল। মার্চের কত তারিখে লকডাউন হয়েছিল, 22-23 এরকম দিকে। তো তারপর থেকে এরকম ডিক্লাইন দেখা দিয়েছে। বাট কোভিড-19 হ্যাজ ভাস্টলি ইনক্রিজড আওয়ার ইউজ অফ প্লাস্টিক। কিন্তু একটা নেগেটিভ দিকও আছে। কোভিড-19 জন্য আমরা প্লাস্টিকের ইউজ অফ প্লাস্টিক ব্যবহার খুব বেশি বাড়িয়ে দিয়েছি। কি করে? আমরা গ্লাভস পরছি, মাস্ক যেগুলো প্লাস্টিকের তৈরি, অনেক মাস্ক, PPE কিটস যেগুলোতে প্লাস্টিক ইউজ করা হয়, ডিসপোজেবল শপিং ব্যাগস যেগুলো একবার ইউজ করে ফেলে দেওয়া হয়, ক্যারি ব্যাগস যেগুলো আমরা বলি, পলিথিন ব্যাগস সেগুলো। ই-কমার্স হ্যাজ অলসো রেজাল্টেড ইন মোর প্যাকেজিং ম্যাটেরিয়ালস। যেহেতু আমরা বাইরে বেরোতে পারছি না, ই-কমার্স থেকে, ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে সেগুলো অর্ডার করছি, তারাও প্যাকেজিং ম্যাটেরিয়ালসে যে জিনিসটা ইউজ করছে সেটা হলো প্লাস্টিক মেটেরিয়ালস, সেগুলোর জন্য ইউজ বাড়ছে প্লাস্টিকের। ইনক্রিজিং দ্য কার্বন ফুটপ্রিন্ট অফ ই-কমার্স, কার্বন ফুটপ্রিন্টটা অনেক বাড়িয়ে দিয়েছে। কার্বন ফুটপ্রিন্ট বলতে আমরা কি বুঝি? কার্বন ফুটপ্রিন্ট হলো একটা ইন্ডিভিজুয়াল তার নিজের অ্যাক্টিভিটির জন্য যতটা কার্বন এমিট করে। দ্য প্যান্ডেমিক হ্যাজ মেড ইট ক্লিয়ার that failing to act on issues such as climate change and public health cuts into any development gains. বলছে যদি আমরা ক্লাইমেট চেঞ্জকে না গুরুত্ব দেই, পাবলিক হেলথ মানুষের স্বাস্থ্যকে না গুরুত্ব দেই, মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের স্বাস্থ্য যদি আমরা এই দুটো জিনিসের উপর গুরুত্ব না দিই, তাহলে যে কোনো রকমের উন্নতি আমরা করে ফেলি না কেন, সেটাতে আমাদের কোনো রকমের লাভ হবে না।
সেটা অন্য সেক্টরের লাভ হলেও আমাদের এই দুটো সেক্টর পাবলিক হেলথ এবং ক্লাইমেট চেঞ্জ যদি আমাদের খারাপ অবস্থাতে থাকে তাহলে অন্য যে কোনো ডেভেলপমেন্টের কোনো মিনিং হয় না, তখন হয়ে যায় সেটা মিনিংলেস ডেভেলপমেন্ট। ওকে, মিনিংলেস ডেভেলপমেন্ট, যেটা আমরা চাই না। Given the growing number of COVID-19 cases, COVID-19 cases যত বাড়ছে দিন দিন, and how communities have been affected along with ability to cope with climate shocks, এবং মানুষের যে এবিলিটি কমে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য, ক্লাইমেট শকস যেগুলো আমরা বলতে পারি, ক্লাইমেট শকস, ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেটের যে আস্তে আস্তে বিধ্বংসী রূপ ধারণ করছে, সাইক্লোনগুলো হচ্ছে, তো এইগুলো অ্যাবিলিটি কমে যাচ্ছে মানুষের ক্লাইমেটের সঙ্গে সামঞ্জস্য করে বেঁচে থাকা। দ্য গভর্নমেন্ট মাস্ট ফ্যাক্টর ইন ক্লাইমেট চেঞ্জ ইন এভরি ডিসিশন রিলেটেড টু প্যান্ডামিক। এরকম ধরনের প্যান্ডামিকে গভর্নমেন্ট সবসময় ক্লাইমেটটাকে একটা ফ্যাক্টর হিসেবে ধরবে এবং সবকিছু ডেভেলপমেন্টের যে কোনো ডিসিশন নেওয়া হোক না কেন, গ্রোথের যে কোনো ডিসিশন নেওয়া হোক না কেন, সেটা সাস্টেনেবল যেন হয়, সেটা পরিবেশের জন্য ততটাই উপকার হয় যেরকমটা হয় যেন মানুষের কাছে। তো অ্যানথ্রোপোলজিক যেটাকে আমরা বলি, মানুষের দ্বারা সৃষ্টি কিছু অ্যানথ্রোপোজেনিক পলিউশন যেন না হয়, মানুষের দ্বারা সৃষ্টি কোনো পলিউশন যেন না হয়, সেটাকে দেখতে হবে। and related to pandemic including devising the green economic recovery plans। আমাদের যে ইকোনমি একেবারে নিচের দিকে চলে গিয়েছে সেটা এবার রিকভারি তো করবে, কিন্তু সেই রিকভারিটা যেন গ্রিন হয়, মানে যেন আমরা পরিবেশকে সমান গুরুত্ব দিই, গ্রিন ইকোনমি আমরা সৃষ্টি করি, যেখানে ফরেস্টকে বাঁচিয়ে রাখা হয়, ফরেস্টকে না কাটা হয়, এবং অন্যান্য এনভায়রনমেন্ট যেগুলো আছে, মেরিন পলিউশন যেন কমানো হয়, ওয়াটার পলিউশন কমানো হয়, ইন্ডাস্ট্রিয়াল এমিশন যেন কমানো হয়, ট্রান্সপোর্টেশনের দিক দিয়ে অল্টারনেটিভ ফিউল যেন ইউজ করা হয়, সোলার ইউজ করা হয়, উইন্ড এনার্জি, ওশন এনার্জি, টাইডাল এনার্জি, তারপরে অন্যান্য যেসব এনার্জিগুলো আছে, বায়োগ্যাস এনার্জি, ন্যাচারাল গ্যাস যেগুলো এলপিজি, তো এইগুলোর কম্বাশন যেন হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও যেখানে তোমাদেরকে এনভায়রনমেন্ট সম্বন্ধে, করোনা ভাইরাস সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এরকম ধরনের টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ, কারণ ইজি টপিক তো আসবে না হয়তো, কারণ কম্পিটিশন ইজ গেটিং হায়ার and you need to prepare all the topics that are not that much straightforward. So এরকম ধরনের টপিক তোমরা করে যাবে যেখানে you will get marks for writing আনকমন টপিকস লিখলে একটু নম্বর বেশি পাওয়া যায়। সো তোমার যদি অপশন থাকে একদম একটা আনকমন টপিকে লেখার মতো, তো ইউ উইল ফাইন্ড স্কোরিং ইজিয়ার ইন দিস আনকমন টপিক দেন রাইটিং ইন এনি কমন টপিক। সো আজকের ভিডিও এই পর্যন্ত। Keep following our channel, subscribe to our channel, and good night.